হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আর আজকের ব্লগটা হচ্ছে আমার ক্রু ইভেন্টে কি মজা করেছিলাম সেটাই। তো আমরা এই তো দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকার জন্য, বোলিং করব, মানে বোলিং খেলবো। তো স্টিক আর বল আমাদের আহ, দিয়ে খেলতে হবে, আর চশমাগুলোও হচ্ছে ওখান থেকে দেওয়া হয়েছিল। তো স্টিক আর বল হচ্ছে ফেরত দিয়ে দিতে হয়, কিন্তু চশমাটা না ফেরত দিলেও চলে। আর মানে চশমাটা ভালো কোয়ালিটিরও না, প্লাস্টিক টাইপের। তো এটা হচ্ছে জাস্ট, চশমাটা হচ্ছে জাস্ট ফানের জন্য দিছে, লুকিংটা চেঞ্জ করার জন্য, লাইটিংয়ের সাথে ম্যাচ হবে সেই হিসেবে দিছে। তারপরে যে এখানে বাবল বল টাইপের ছিল, এখানে আমি প্রথমে নামতে চাইনি, তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিল আমার ম্যানেজার। আর এখানে যে মেয়েটা হচ্ছে একদম ভিতরে গেড়ে গেছে, কারণ এখানে প্রচুর বল। তো ও হচ্ছে একটু হেলদি ছিল, ওর নাম হচ্ছে ক্রিস্টি। তো আমাদের আরেকটা কলিগ, ওর নাম হচ্ছে লুইস, ও আবার হেল্প করতেছে ওকে উঠানোর জন্য। তো ওকে উঠাইতে অনেক কষ্ট হয়েছিল। তো ফাইনালি ওকে উঠায় যে ও যাচ্ছে এই হাঁপুড় কেটে কেটে। তারপর এখানে আরেকজন লাফ দিল, ওর নাম হচ্ছে অলি। এখানে লুইস আর ড্যানিস, আর এই ড্যানিসও হচ্ছে আমাকে ধাক্কা মারছে। আমাদের যে জেনারেল ম্যানেজার, ও আমাকে ধাক্কা মারছে, সাথে হচ্ছে যে ড্যানিসও আমাকে ধাক্কা মারছে, মেরে আমাকে যে বলের মধ্যে ফালাইছিল। কিন্তু যাই হোক, আমি তো উঠতে পারছিলাম, কিন্তু ওই মেয়েটার উঠতে অনেক কষ্ট হয়েছিল, ক্রিস্টির। আর এখানে এক একজনের যে কি অবস্থা, ভিতরে ঢুকে যাচ্ছে, কিছু দেখতেছে না। মানে অনেক মজা হয়েছিল আসলে। আমি এটাতে নামতে চাই না ঠিকই, কিন্তু এটা নামার পরে এত এত হাসছি। তো হচ্ছে ওখান থেকে অনেক এনজয় করার পর তারপরে যাচ্ছে আমরা মানে আরেকটা রেস্টুরেন্টে, যেটাতে হচ্ছে ড্রিঙ্কস পাওয়া যায়। মানুষ হচ্ছে যে পাব টাইপের আর কি, বাট নট পাব আর কি, ওই টাইপেরই, মানে ড্রিঙ্কসের রেস্টুরেন্ট। অন্য অন্য খাবারও পাওয়া যায়, কিন্তু বেসিক্যালি ড্রিঙ্কসের জন্যই আর কি ফেমাস। তবে ড্রিঙ্কস যে শুধু হচ্ছে ওয়াইন বা হচ্ছে মদ সেগুলাই না, ওগুলার পাশাপাশি হচ্ছে মানে অ্যালকোহলের পাশাপাশি হচ্ছে মানে নর্মাল কোক, স্প্রাইট, লেমনেড, ওগুলোও পাওয়া যাচ্ছিল। তো এই যে আরেকজন অলি, ও হচ্ছে একটা খাবার নিয়েছিল ব্রেড টাইপের আর কি। তো এই মেয়েটা হচ্ছে ড্রিঙ্কস করে মাথা খারাপ হয়ে গেছিল, এখন ওর থেকে খাবেই, মানে ক্রিস্টি হচ্ছে অলির থেকে নিবে, মানে অলিও হচ্ছে ঘাটতেরা, ও দেয় নাই, মানে একটুও দেয় নাই। আর ক্রিস্টি হচ্ছে নিবে, কিন্তু ক্রিস্টি নিতে পারে নাই। আর অলিও ওকে দেয় নাই, মানে একটুও দেয় নাই। আর এদিকে আমাদের হচ্ছে আরেকজন কলিগ, নাম হচ্ছে প্রশান্ত, ও হচ্ছে ইন্ডিয়ান। ও হচ্ছে এই জিনিসটা মানে আসলে খুব ফানি ছিল। আমি যেমন ভিডিও করেছিলাম, ও ভিডিও করতেছিল। তো তারপর ওখানেও কিছুক্ষণ থেকে মজা করে তারপর আমাদের যে মেইন কোর্স, মানে আসল জিনিস, ডিনার। তো ওই ডিনার করার জন্য যেই রেস্টুরেন্টটা বুক করা হয়েছিল সেখানে আমরা যাচ্ছিলাম। তো এই তো এখন যাচ্ছি। আর আমাদের টেবিল যেহেতু বুক ছিল, তো এখানে নাম ট্যাগও ছিল, কে কি অর্ডার করেছে সেটাও ছিল। আর এই তো এখানে প্রায় 18-19 জনের একটা খাবার আসলে রেডি ছিল। খাবার রেডি ছিল না আর কি, প্লেট আর টেবিল হচ্ছে রেডি করা ছিল। তো সবাই এই তো একে একে বসে গেছি আমরা। আর হচ্ছে লাল সোয়েটার পরা যে মহিলাটা ছিল, সেই মহিলাটা হচ্ছে আমাদের ম্যানেজার। আর কি বলবো হচ্ছে, খাবার যেগুলো মানে আমাদের অর্ডার করার কথা ছিল সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাইপের ছিল। আর এদিকে ক্রিস্টিকে দেখেন, ও হচ্ছে হ্যারিকে দিয়ে ওর গা টিপাচ্ছে। ও আসলে একটা মানে কি বলবো, পাজি, পাজি বলবো না, প্রচুর ফান করে আর কি। আর এখানে এই যে একমাত্র বাংলাদেশি ছেলে আর আমাকে নিয়ে দুইজন। তো এই যে হ্যারির পাশে যে মেয়েটা বসা, সেই মেয়েটা হচ্ছে 19 বছর বয়স, এখনই প্রেগনেন্ট। আর ওই ক্রিস্টি ইকবালের সাথে ফাজলামি করতেছিল। এই যে এখানে আমরা যে খাবার অর্ডার করছি, কি কি অর্ডার করছি, আর এই যে আমার এখানে নাম লেখা আর কি কি অর্ডার করেছিলাম, তো সেটা এখানে শো করা আর কি, ওখানে উপরে নাম ট্যাগ দিয়ে আর কি লেখা ছিল। আর এটা হচ্ছে সিজার সালাদ, খুব ফালতু ছিল, বাঁধাকপি, উপর দিয়ে মেয়োনিজ, আর স্লাইসলি হচ্ছে টুনা ফিশ ছিল, আর অর্ধেক ডিমের মতো ছিল, খুবই বাজে ছিল খেতে। তারপর এটা হচ্ছে গ্রিল চিকেন, এখানে আছে হলো গ্রিল চিকেন, লেমন লেমন গ্রিল চিকেন ছিল নেমটা আসলে। তারপর উপরে হচ্ছে এই যে বরবটি, আর হলো যে কলই শাক, মটর কলই শাক থাকে না, এটা কোথা থেকে আমদানি করছে ভগবান জানে, ওই মটর কলই শাক।
আস্তে আস্তে করে দিয়ে রাখছে। আর হচ্ছে যে লেবু পোড়া, এটাও মানে একদম পচা ছিল, কারো পছন্দ হয় নাই এই খাবারটা। কিন্তু বেশিরভাগ এই গ্রিল চিকেনটা অর্ডার করছিল কি সবাই, 2-3 জন মনে হয় হচ্ছে যে বার্গার তারপর স্যালমন ফিশ অর্ডার করছিল। তারপর এই যে লাস্ট পার্ট হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের চেরিটা দেখতে কি দারুণ লাগতেছে না? কিন্তু চেরিটা ছিল খুবই ফালতু, কিন্তু আইসক্রিমটা ভালো ছিল। তারপর ওখানে খাওয়া দাওয়া শেষে চলে গেছিলাম হচ্ছে বোলিং খেলার জন্য। এটাও খুব মজার একটা পার্ট ছিল, আমার ফার্স্ট টাইম খেলা। আর এই যে টিকিট কেটে নিতে হয়, আবার নির্দিষ্ট টাইমও থাকে খেলার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। এখানে খেলে খুব মজা পেয়েছিলাম, প্রথমবারও খেলেছিলাম। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।